রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং শান্তিপুর পৌরসভার উদ্যোগে এবার জল সমস্যা সমাধানে অভূতপূর্ব প্রয়াস। অমৃত প্রকল্পের আওতায় এবার ৫টি রিজার্ভার এবং ২০০ কিলোমিটার পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ কিন্তু শুরু করলো শান্তিপুর পৌরসভা। শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ তিনি জানাচ্ছেন, এর আগের যিনি পৌরপতি ছিলেন অজয় দে, তার সময়ই এই কাজ শুরু হয়। তবে তখন যেভাবে কাজ শুরু হয়েছিল সেখানে ৬,০০০ মানুষের বাড়িতে বা হোল্ডিংয়ে জল পৌঁছেছে। আর ঠিক তারপরেই শান্তিপুর পৌরসভার প্রতিটি জায়গাতে জল পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয় নতুন পৌর বোর্ড এবং নতুন পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। তারপর সেই হোল্ডিং ৩৬,০০০ হোল্ডিংয়ে জল পৌঁছানোর ব্যবস্থা করেছে। আমরা সকলে মিলে শান্তিপুরে যে সার্বিক পানীয় জলের যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, আমরাও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি শান্তিপুরে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারি। শান্তিপুরে আমাদের ৪২,০০০ হোল্ডিং, সমস্ত হোল্ডিংয়ে যাতে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারি, সেই উদ্যোগ আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। টোটাল ৭৫ কোটি টাকার মতো প্রজেক্ট। তাতে কি হচ্ছে, আমাদের শান্তিপুরে একটা এক্সিস্টিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটার কিছু রেনোভেশন আছে। বাকি হচ্ছে 5টা ওভারের রিজার্ভার তৈরি হবে, এছাড়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং প্রত্যেক বাড়ি বাড়ি জলের কানেকশন। এটা হচ্ছে এই প্রজেক্টের টোটাল স্কোপ। এবং এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে শান্তিপুরের প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছে। শান্তিপুর পৌরসভা সবসময় কর্মযজ্ঞের মধ্যে সামিল থাকে। এটা করলে শান্তিপুরের যে সার্বিক একটা সমস্যা জলের ক্ষেত্রে, সেই জায়গাটা আমরা মেটাতে পারব। মিশন ডাইরেক্টরের কথা অনুসারে ৯ থেকে ১০ মাস সময় লাগাবে। সেটা রেখে দিই, আশা করছি আমরা খুব শীঘ্রই নির্মাণ করে এই সমস্যাটা আগামী শান্তিপুরের জন্য পরিচালনা করব। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।